শোনো। হ্যাঁ বলো। একটা কথা আমি আগে ভাগে পরিষ্কার করে বইলা দিই, গরু জবাইয়ের সাথে সাথে গরুর পিছনের রান্না কিন্তু আমার বাপের বাড়িতে পাঠাইতে হইব, নাইলে কিন্তু আমার মান সম্মান থাকবো না, বুঝছো? বুঝছি, আমি সবই বুঝি। আগে কুরবানি হোক, তারপর কোথায় কি পাঠাতে হবে সবই আমি জানি। আরেকটা কথা, ওই প্লাস্টিকের বড় বড় বস্তা আনতে হইব, গরুর মাংস পাঠাইতে হইব না। আরে বাবা, এটাও আমার করতে হইব। এই প্লাস্টিকের বস্তাটা তুমি বাজার থেকে এই রুবেলরে দিয়ে কিনে আনাও। আচ্ছা ঠিক আছে, কি করার না। আল্লাহু আল্লাহ আল্লাহু চাচা এবার গুরু দিয়ে হইতো না, বস লাগবো বস। আরে আমি তো গরুর মাংস খাই, পশুর মাংস খাই না। এই সিদ্ধান্তটা কেনা নিছে? এই সিদ্ধান্তটা কেন নিছে? এক এক বাবির বাড়িতে ওই যে রাম ফাটাই দিতেছে, সিনার মাংস ফাটাই দিতেছে, পরে গরিব মিসকিনকে দিয়া আমরা খাইমু কিতা? কি কস? কুরবানি হয়ে গেছে গা? ঠিক আছে, ঈদের কাপড় চাপড় কিনা দিব তো। শোনো, আজকে ছোট মামা ফোন দিছিল। সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সবকিছু ঠিকঠাকই আছে। আর মামা কইছে আমগো গরুর উজুরিটা যদি কেউ না নেয় তাহলে এটা ছোট মামার বাড়িতে পাঠাই দিতে। কি যন্ত্রণা! আচ্ছা, তোমার মামা এই সারা বছর এই উজুরি বাজুরি খায় পেটটা একবারে গারদ বানায় ফেলাইছে। ঈদের দিন এত বড় উজুরি কিভাবে পাঠানো যায়? তার ফোন করে বলো যে তার যদি উজুরি দরকার হয় সে যেন ঈদের দিন আয় নিয়ে যায়। বাড়িতে কেউ আছেন? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। এবার এটা কি আপনি রে? জি চাচা, এলাকায় আছেন, কোনোদিন ডিস্টার্ব করতাম আই নাই। এই বছর গরুর চামড়াটা আমরা দিয়ে দিবেন। গরুর সামলাটা তো আসলে ওই যে বোটিং থেকে ফোন দিছে, ওই বোটিং এ দিতেইব। দেখেন চাচা, চামড়াটা হলে বেশি বাড়াবাড়ি করেন না। যদি বাড়াবাড়ি করেন তাহলে আমরা ফিরে চামড়াটা তুইলে নিতে বাধ্য হবো। বেশি কিছু কইলাম না কিন্তু। কোন বাবা, তোরা আগে কই গেছে বার মাংসটি খায়া মজা পাইলাম না। তোর বউরা সিনার মাংসটি আর রানের মাংসটি আগে বাপের বাদ পাঠাই দিছে। এবার তোরে জানাই দিলাম কি আব্বা, আগে কোরবানিটা ও, এরপর মাংস কই পাঠাবো না পাঠাবো সবকিছু আমার মাথায় আছে। আল্লাহু আল্লাহ। ভাইজান আমার বাসন ভাইজান। কে তোর আবার কি হয়েছে? ভাইজান আমার ফিটের সামটা তুলে লয়ে যাবো ভাইজান। কোরবানি উপলক্ষে কোন থেকে বিক্রি টিক্রি হয়েছিস নাকি? না ভাইজান, এলাকার কিছু মাস্তা নাই বলতেছে যদি আমাদের গরুর কুরবানির চামড়াটা না দেয় তাহলে আমাদের চামড়া তুলে লয়ে যাবো ভাইজান। কি যন্ত্রণা! আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কুরবানি দিবেন? জি। কয়টা দিবেন? তিনটা দিব। চাচা, ওই আমরা তো চান্দা সুন্দর লাগে আই না, কুরবানি আইছে, চিন্তা করছি চামড়ার ব্যবসা করুম, চামড়াটা আমরা দিয়া দিবেন চাচা। বুড়িগি থেকে ফোন আসি। বোর্ডিং বুঝি না, চামড়াটা চাইছি চামড়াটা লাইবেন, নাইলে কুরবানির পুরো চুরি হইলে একটা চুরি হইলে কটা না দাম লাগে? একটা শুরু হইলে দুইটা দল লাগে। আচ্ছা, কা বেশি কিছু বুঝাইলাম না, বুঝা নিয়েন। একটা চুরি হইলে দুইটা কুরবানি দিব না। আমি আছি মহাযন্ত্রণায়। বন্ধু হাওলার টাকা বাড়াইবো এরপরে কুরবানির গরু কিনবো না। ওরা কার বাড়িতে রান পাঠাইতে দেবো, কার বাড়িতে উজুরি পাঠাইতে দেবো, আর কারই বা চামড়া উঠাইবো, এই নিয়ে তারা আছে খুব ব্যস্ত। আল্লাহ জানে নিজেরই কুরবানি হইতে হবে।